আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মনিব দয়াময় রাব্বুল ইজ্জাত কিছুটা সময় বৈরী আবহাওয়া শীতকে উপেক্ষা করে দূরে ঠেলে দিয়ে আরামের বিছানাকে হারাম করে আল্লাহ এবং তার রসুলের প্রেমে পাগল হয়ে আল্লাহ এবং তার রসুলের শান মান শোনার জন্য এই ময়দানে আসার সুযোগ যে মহান মনিব আমাদেরকে দান করলেন, এজন্য আপনারা খুশি না বেজার? তাহলে খুশি হলে জবান খুলেন না কেন? না শীত লাগছে? তাহলে খুশি হয়ে থাকলে একটু জোরে সোরে বলুন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, ইমামুল মুরসালিন সৈয়দে কাউনাইন সরদারে দারাইন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সিরাজাম মুনীর রউফুর রহিম রহমাতাল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? কয় হুজুর শীতে তো জমায় আলাইছি, বালা থাই কেমনে? আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সদরক, বন্ধু হে ও আমার হাবিব, আমি আপনার বক্ষ আপনার কল্পটাকে কি আপনার কল্যাণের জন্য, আপনার উম্মতের কল্যাণের জন্য উন্মুক্ত করে দেই নাই? বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখে দেখে কথা বলতেন, শুনে শুনে নয়। আল্লাহর রসুল যখন ইসলামের দাওয়াত দিয়েছেন তখন সাহাবা আজমাইন কি আল্লাহকে দেখে নবীজির প্রতি ঈমান এনেছেন, না নবীজিকে দেখে আল্লাহকে বিশ্বাস করেছেন? নবীজিকে দেখে আল্লাহকে বিশ্বাস করেছেন, রসুলকে বিশ্বাস করেছেন, তাই না? তারা কি দলিল প্রমাণ চেয়েছিলেন, খুঁজেছিলেন? খোঁজেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের বক্ষটাকে উন্মোচন করে দিয়েছিলেন, খুলে দিয়েছিলেন জ্ঞান দ্বারা, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাত আসমানের উপরে কি আছে না আছে আমার রসুল সেগুলো দেখে দেখে মানুষের মাঝে বর্ণনা করতেন। বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, বিজ্ঞান এত বেশি অগ্রগামী হয়েছে, তারপরেও সাত আসমানের কোথায় কি আছে না আছে বিজ্ঞান এখনো পর্যন্ত গবেষণা করে শেষ করতে পারে না। আমার রসুল সাত জমিনের নিচে কি আছে, কবরে কি হচ্ছে, মৃত্যুর পরে পুলসিরাতে কি হবে, মিজানে কি হবে, জাহান্নামে কি হবে, জান্নাতে কি আছে, হাসরের ময়দান কেমন হবে, আমার নবীজি সব কিছু খুলে খুলে বললেন। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল কি আমাদের মতো? আমার রসুল যখন মিরাজ শরীফে তিনি রওয়ানা দিলেন বুরাকে চড়ে, যে আলোচনা আপনারা শুনেছেন, তিনি যখন রওয়ানা দিলেন আমার নবীজি বুরাকে চড়ে রওয়ানা দিলেন, যে বুরাকের গতি কত ছিল, দৃষ্টিসীমা। আমরা সাধারণত প্রথম আসমানটা দেখি, এটার দূরত্ব হলো 500 বছরের রাস্তা দূরে। সুবহানাল্লাহ বলেন। আমরা এটা দেখি, বুরাক একটা ধাপ দিত, দৃষ্টিসীমা শেষ পর্যন্ত চলে যেত। বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো এটা মানুষের সৃষ্টি করা কোনো জীব ছিল না, জন্তু ছিল না, কোনো বাহন ছিল না। আলোর গতি, এটা টর্চ লাইটের গতি হলো, আলোর গতি হলো 1,86,000 মাইল এক সেকেন্ডে। লাইটটা টিপ দিলে 1,86,000 মাইল গতিতে আলো চলে। আমার রসুল যেই বাহনটাতে আরোহণ করে, বুরাক নামক যেই বাহনটাতে আরোহণ করে রওনা দিয়েছিলেন, এই বুরাকের গতি ছিল, বারকুন থেকে বুরাক শব্দটা এসেছে, এই বুরাকের গতি ছিল আলোর গতির চাইতে অনেক অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের বক্ষ কল্প হৃদয়টাকে আল্লাহ পাক ইলম দ্বারা পরিপূর্ণ করেছিলেন। কেমন? আপনাদের পিছনে কবরস্থান আছে, যারা আজকে এসেছেন লক্ষ্য করে শুনবেন, যারা আজকে এখানে জালসায় এসেছেন, কবরের কেউ কোনো কিছু দেখতে পেয়েছেন কবরের ভিতরে কি হচ্ছে? একজন ব্যক্তি হাত তুলেন তো, হুজুর আমি দেখেছি খোলাবাড়িয়া মধ্যপাড়া এই কবরস্থানের একটা কবরের ভিতরে সে শান্তিতে আছে, বা জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে, অথবা জাহান্নামের শাস্তি পাচ্ছে। কেউ একজন আছেন? হাত তুলেন তো। কেউ নাই। গভীর মনোযোগ। আমার রসুল বুরাকে চড়ে তিনি যাচ্ছেন, আমার রসুলের ইলমে গায়েবকে অস্বীকার করা হয়। দেখেন বন্ধুরা রে, আমার নবীজি বুরাক নামক বাহনে চড়ে
বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি রওনা দিলেন। আমার নবীজি ইয়াসরিব নামক জায়গাতে 2 রাকাত নামাজ আদায় করলেন, বাইতুল্লাহমে 2 রাকাত নামাজ আদায় করলেন, মাদিয়ান শহরে 2 রাকাত নামাজ আদায় করলেন। অথচ তখনও রসুল মেরাজে যান নাই, আর সে আজিমে পৌঁছেন নাই। আর সে আজিমে পৌঁছার পরে বিদায় হওয়ার সময় আমার রসুলের উপরে নামাজ দেওয়া হয়েছে 50 ওয়াক্ত। বন্ধুরা রে আমার নবীজি মেরাজে গমন করার সময় 3 জায়গায় 3 দুগুণে 6 রাকাত নামাজ আদায় করলেন। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত হলো? 8 রাকাত নামাজ আমার রসুল আদায় করলেন। অথচ তখনও নামাজের বিধান আসে নাই। তাহলে আমার রসুল কেমন করে জানে 2 রাকাত নামাজ কেমন করে পড়তে হয়? বলেন সুবহানাল্লাহ। আমার রসুল নামাজের বিধানটা তিনি আগেই জানতেন। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 2 নাম্বার পয়েন্ট হলো আমার রসুল আর আমাদের মধ্যে কোনো তুলনা হয় না। আল্লাহর কোনো তুলনা আছে? আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহর কোনো তুলনা নাই, আল্লাহর কোনো উদাহরণ নাই। তিনি হলেন স্রষ্টা। তিনি কি? তিনি হলেন স্রষ্টা। আমার নবী হলেন সৃষ্টি। আমার নবীকেও আল্লাহ পাক কেমন ভাবে সৃষ্টি করলেন, আমার নবীর কোনো মেসাল নাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বোরাকে চড়ে যাচ্ছেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনি কবরের ভিতরে নামাজ আদায় করতেছেন। আমার নবী বলেন, আমি যখন মেরাজ শরীফে গমন করি আমি লক্ষ্য করলাম হযরত মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কবরের ভিতরে কিছু দেখি? আমার রসুল দেখতেন কিনা? আমার রসুল এখন দেখেন কিনা? বন্ধুরা রে আমার গভীর মনোযোগ। নবীজি আমার চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে, মসজিদুল আকসায়। সুবহানাল্লাযী, আল্লাহ পাক সুবহান শব্দটা ব্যবহার করেছেন কারণ কি? কোনো কিছু যদি আশ্চর্যজনক কোনো কিছু ঘটে আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই, বলে কি রে এটা হলো কেমন করে? ইংরেজিতে বলে ওয়াও, অসাধারণ, আকস্মিক ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আল্লাহ পাক সুবহান শব্দটা দিয়ে শুরু করেছেন তার বন্ধুর মেরাজ। আমার নবীজি বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আমার নবীজি 1,24,000 পয়গম্বরের ইমামতি তিনি করলেন। ঠিক কিনা? বন্ধুরা রে আমার প্রশ্ন হলো, আমার রসুল বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছেন, ওইখানে 1,24,000 নবী রসুল উপস্থিত ছিলেন কিনা? কথা বলেন। তারা সশরীরে সেখানে উপস্থিত হয়েছিলেন। ঠিক কিনা? প্রশ্ন হলো, সমস্ত নবী রসুল হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রসুল এসেছেন, আমার নবীজির আগে সবাই মৃত্যুবরণ করে কবরের জগতে গেলেন। অথচ মিরাজ শরীফের মধ্যে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রসুল সশরীরে এসেছেন। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রসুল হলো বেমেসাল, তার সঙ্গে কারো তুলনা নাই। আমার আল্লাহ স্রষ্টা, তার সঙ্গে কোনো তুলনা নাই। আমার রসুল হলেন সৃষ্টি, তার মতো কোনো সৃষ্টি নাই। আমার রসুল ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করলেন, সমস্ত নবী রসুলগণ সেখানে উপস্থিত হয়ে গেল। প্রশ্ন হলো, তারা তো মারা গিয়েছে, তাহলে কবর থেকে কেমন করে তারা সশরীরে এসেছে? প্রশ্ন হয় কিনা? বন্ধুরা রে আমার রসুল বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ালেন, সমস্ত নবী রসুলের ইমামতি করলেন। সমস্ত নবী রসুলগণ সশরীরে সেখানে উপস্থিত হয়ে গেল। সমস্ত নবী রসুলের চাইতে আমার নবীর মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি?
অন্যান্য নবী রসুলরা যদি মারা যাওয়ার পরে কবর থেকে উঠে এসে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীর পিছনে নামাজ পড়তে পারে, তাহলে আমার নবী সকল নবীদের নবী, যিনি সকল সৃষ্টির মূল যে নবীজি, আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে ঈদ মিলাদুন নবী জামি মসজিদের এই মাহফিলের মধ্যে উপস্থিত হতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার রসুল মরে গেছে? আমার রসুল পচে গেছে? আমার নবীজি কবরের ভিতরে মুসা নামাজ পড়ে এটা দেখলেন, কিন্তু আমি আপনি দেখি না। তাহলে আমার প্রশ্ন হলো, কেমন করে আমরা আমার নবীর সঙ্গে আমাদেরকে তুলনা করি? তুলনা করা যাবে? আমার রসুল, সমস্ত নবী রসুল উঠে এসে যদি নামাজ পড়তে পারে, মদিনাতুল মুনাওয়ারা থেকে দয়াল নবী হায়াতুন নবী নূর নবীজি ঈদি মিলাদুন নবী জামে মসজিদের মাহফিলে চলে আসতে পারেন, ঠিক কিনা? এই জন্যই সুন্নি মানুষরা, সুন্নি আলেমরা আমার নবীজিকে সশরীরে হাজির নাজির মানে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, সূরা আলে ইমরানের মধ্যে 81 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন, রোজে আজলে রূহের জগতে সমস্ত নবী রসুলদেরকে নিয়ে আল্লাহ পাক একটা সমাবেশ আহ্বান করলেন, ডাক দিলেন, ও নবী রসুলগণ, ও আমার নবী রসুলগণ, আপনারা আসেন, আপনাদেরকে কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, সব কিছু আপনাদের মধ্যে থাকবে। কিন্তু আমার রসুল যখন আপনাদের মধ্যে যাবে, আপনারা আমার রসুলের প্রতি ঈমান আনবেন, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আমার রসুল যাবে আপনাদেরকে সত্যায়িত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে যদি সরকারি চাকরির জন্য আপনার সার্টিফিকেটের ফটোকপি দেন, ফার্স্ট ক্লাস বিসিএস একজন ক্যাডার দিয়ে সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হয়, ঠিক কিনা? তোমাদেরকে যেই কিতাব দিয়ে আমি পাঠালাম, যেই কিতাব তোমাদের কাছে থাকবে, আমার বন্ধু যখন তোমাদের মধ্যে যাবে, তোমাদের কিতাবের সত্যায়নকারী হিসাবে, তোমাদের কিতাবের সত্যায়নকারী হিসাবে আমার বন্ধু যখন তোমাদের মধ্যে যাবে, আমার বন্ধুর প্রতি ঈমান আনবা, আমার বন্ধুকে সাহায্য করবা, বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ পাক কালামে পাকের এই যে কথাটা বললেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবী রসুলকে আমার নবীজির পিছনে ইক্তেদা করে, ইত্তেবা করে, আমার রসুলের অনুসরণ করে, আমার রসুলের পিছনে মুসল্লি হয়ে তারা 2 রাকাত নামাজ পড়েছে, বলেন সুবহানাল্লাহ। কালামে পাকের মধ্যে ছিল যে আমার রসুল গেলে তোমাদের কালামের সত্যায়নকারী হিসাবে যাবে, তোমরা রসুলের প্রতি ঈমান আনবা। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ পাক সমস্ত নবী রসুলকে ডেকে আল্লাহ পাকের কথার সত্যতা প্রমাণ করলেন এবং আমার নবীকে ইমাম বানিয়ে সমস্ত নবী রসুলকে তার পিছনে মুসল্লি বানিয়ে দিলেন, মুক্তাদি বানিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। আমার নবীজির পিছনে সমস্ত নবী রসুলদেরকে মুক্তাদি বানালেন, কালামের সত্যতা প্রমাণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার রসুল 7 আসমান পাড়ি দিয়ে 7 আসমান থেকে 14,000 বছরের রাস্তা হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় গেলেন, সিদরাতুল মুনতাহা থেকে আরো 35,000 বছরের রাস্তা উপরে আরশে আজিমে গমন করলেন, লা মাকানে গমন করলেন। আলহামদুলিল্লাহ বলেন। জিব্রাইলের সীমানা শেষ হয়ে গেল। ফেরেশতারা নূরের তৈরি, আমরা হলাম কিসের তৈরি বলেন তো? না রে বন্ধু, না, আমরা মাটির তৈরি না। মানুষ হলো 5 ভাবে সৃষ্টি। 1 নাম্বার হলো আমার রসুল। আমার রসুল তিনি স্বয়ং আল্লাহ পাকের জাতি নূর থেকে সৃষ্টি, বলেন সুবহানাল্লাহ। আমার রসুল হলেন নূর মুবারক, সুবহানাল্লাহ।
2 নাম্বার হলো হযরত আদম হলো 4 চিজে আদম সৃষ্টি, আগুন পানি মাটি বাতাস, সুবহানাল্লাহ কোন। 3 নাম্বার হলো মা হাওয়া, তিনি বাবা আদমের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি। কয়টা হলো? 3টা। 4 নাম্বার হলো হযরত ঈসা রুহুল্লাহ, হযরত জিবরাইলের ফুঁক থেকে তিনি সৃষ্টি হয়েছেন, 4 নাম্বার। 5 নাম্বার আমরা যারা সাধারণ মানুষ, আমরা হলাম নুতফা থেকে তৈরি, বলি সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, সমস্ত ফেরেশতা নূর দ্বারা সৃষ্টি, অথচ জিবরাইল বর্ডার লাইন ক্রস করতে পারলো না। ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বর্ডার লাইন থেকে যদি আমি 1 আঙ্গুল বা 1 বিঘত বা 1 চুল পরিমাণ অগ্রসর হই, আমি জিবরাইলের সমস্ত নূরের পাখা, 600 নূরের পাখা নূরের তাজাল্লিতে, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে জ্বলে যাবে। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ, ফেরেশতা জিবরাইল নূরের তৈরি, কিন্তু আল্লাহর নূরের তাজাল্লির সামনে সে কিছুই না, জ্বলসে যাবে, পুড়ে যাবে। অথচ আমার রাসূল তিনি কেমন নূর? তিনি হলেন জাতি নূর, স্বয়ং আল্লাহ পাকের নূর থেকে সৃষ্টি। এই জন্য আল্লাহ পাকের নূর থেকে সৃষ্টি বিদায় আমার হাবিব, আমার আপনার প্রিয় রাসূল আল্লাহর হাবিব, তিনি সমস্ত নূরের পর্দা ভেদ করে আর আযিমে গমন করলেন, বলে সুবহানাল্লাহ। আমার রাসূল আল্লাহ পাকের এতটা নিকটে চলে গেলেন, আরব সমাজের মধ্যে 2টা গোত্রের মধ্যে যদি যুদ্ধ লাগতো, যুদ্ধের দামামা বেজেছে, যুদ্ধ হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, এক দল আরেক দলকে শহীদ করবে, কতল করবে, কিন্তু আর যুদ্ধ নাই। 2টা দলের সর্দার ডাক দিয়ে বলে, আসো। সলিমুদ্দিন ডাক দেয় কলিমুদ্দিন রে, কলিমুদ্দিন ডাক দেয় সলিমুদ্দিন রে, আসো আমরা সমঝোতায় পৌঁছে যাই। আরব সমাজের রীতি অনুসারে 2টা দল সামনাসামনি এসে যায়, 2 দলের সর্দার তাদের 2টা ধনুক হাতে নেয়। ধনুক বুঝেন? গুলাইল। কি বলে? গুলাইল বলেন। ধনুক, ধনুক সোজানা বাঁকা। বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, 2টা দল যখন 2 জনের মধ্যে মীমাংসা করবে, 2টা দল যখন মিলে যাবে, তাদের সর্দারেরা একজন আরেকজনকে ডাক দিয়ে তাদের 2টা ধনুক কাছাকাছি রাখে। কেমন করে কাছাকাছি রাখে? 2টা ধনুকের বাঁকা মাথা 2টা তারা এমন ভাবে মিলিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা রে আমার, কালামে পাকের মধ্যে এসেছে, আমার রাসূল আমার রবের এত বেশি নিকটে গেলেন, আরবের 2টা গোত্রের সর্দাররা যেমন করে তাদের 2টা ধনুক একসাথে মিলিয়ে দেয়, এমন করে আমার রাসূল আমার আল্লাহর সঙ্গে মিলিত হলেন, বলে সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, আমার রাসূল রবকে দেখেছেন স্বচক্ষে, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল দেখতে পারেন কিনা? বলেন পারেন কিনা? মেরাজ কয় মিনিট সংগঠিত হয়েছিল? একটা উদাহরণ দেই। বাইতুল মুকাদ্দাসে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছিল। আমার রাসূল সবার সঙ্গে মুসাফাহা করলেন, মুআনাকা করলেন। আপনি যদি 5 সেকেন্ড সময় ধরে নেন, 1,24,000 সময়। আমি ক্যালকুলেটরকে বললাম, ও ক্যালকুলেটর তুমি জবাব দাও, আমার রাসূল বাইতুল মুকাদ্দাসে কতক্ষণ নবী রাসূলদের সঙ্গে মুসাফাহা করেছেন? যদি 5 সেকেন্ড করে 1,24,000 নবী রাসূলের সঙ্গে মুসাফাহা মুআনাকা করে থাকেন,
দেখা যায় 5 বছর 8 মাস। বলেন সুবহানাল্লাহ। যদি 2,24,000 হয় তাহলে সেইখানে 11 বছর 4 মাস হবে। আল্লাহু আকবার বলেন। শুধু বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার রাসূল 11 বছর 4 মাস অবস্থান করেছিলেন। বলে সুবহানাল্লাহ। আমার রাসূলের মেরাজ শরীফ এটা হলো আশ্চর্য এক ঘটনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতে সুবহান শব্দটা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা রে আমার রাসূল আল্লাহ পাককে দেখলেন, সচক্ষে দেখলেন, কাছাকাছি দেখলেন। কেমন ভাবে দেখলেন? দাড়ি গোঁফবিহীন যুবকের ন্যায় তিনি আল্লাহকে দেখলেন। বলি সুবহানাল্লাহ। রাসূলের মেরাজ যদি কেউ বিশ্বাস করে, রাসূলের মেরাজ যদি কেউ জানতে পারে, রাসূলের মেরাজ যদি কেউ শিখতে পারে, সেই আমার নবীজিকে জানতে পারবে। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। আমার রাসূল নামাজ নিয়ে আসলেন, আল্লাহ পাক নামাজ দিলেন। তিনি মেরাজ থেকে আসার সময় নামাজ দেওয়া হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ হলো মুমিনের মেরাজ, ঠিক কিনা? নামাজ হলো মুমিনের জন্য কি? নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। কেন বলা হয় মেরাজ শরীফে? আল্লাহর হাবিব স্রষ্টা দর্শন করেছেন, আল্লাহ পাকের দিদার লাভ করেছেন। যারা প্রকৃত নামাজি হবে তারা তাদের নামাজের মধ্যে স্রষ্টার দর্শন লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমরা আমার নবীজির রঙে আমাদেরকে রঞ্জিত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার নবীজির মুখে দাড়ি ছিল, তাহলে আমার মুখে দাড়ি নাই কেন ভাই? বন্ধুরা রে আমার, আমি আমার নিজেকে আশিকে রাসূল বলে দাবি করি, অথচ রাসূল বললেন দাড়িটা লম্বা করার জন্য, ছেড়ে দেওয়ার জন্য, গোঁফটা খাটো করার জন্য। কিন্তু আপনি বাঘের মতো বড় বড় গোঁফ রাখেন, মোছ রাখেন, আর দাড়িটা আপনি ক্লিন শেভ করেন। কথা ঠিক কিনা? তাহলে আপনি কখনো নবীজির আশিক হতে পারেন? আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছি না বাজানরা আমার। আমার নবীর রঙে নিজেকে রঞ্জিত করতে হবে। আমার রাসূল যেমন পোশাক পরেছেন তেমন পোশাক পরতে হবে। আমার রাসূলের সুন্নাহগুলোর অনুসরণ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এগুলো ইসলামের মূল 5টি স্তম্ভ। কোনোটা যদি আমরা ছেড়ে দেই তাহলে অস্বীকার করা হবে, আর অস্বীকার করলে কুফরি করা হবে। কুফরির দোষের কারণে আমরা কাফের হব, ঠিক কিনা? এই জন্য আমার রাসূলের রঙে আমাদেরকে রঞ্জিত করার উদারতা আহ্বান জানাচ্ছি। আমরা নবীর আশিক। আমি কেন জিকির করালাম? জিকির করলেন লাভটা কি? লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার, পরিচ্ছন্ন করার আপনার উপাদান আছে। মাঠ পরিষ্কার করার ঝাড়ু আছে, কাপড় পরিষ্কার করার সাবান আছে, দাঁত পরিষ্কার করার ব্রাশ আছে, মাজন আছে। কিন্তু কলব পরিষ্কার করার জন্য যে উপাদান সেটা হলো জিকির, আল্লাহর জিকির। আল্লাহর জিকির করবেন, বেশি বেশি নবী পাকের প্রতি দুরূদ শরীফ পড়বেন। ইসলামের মূল যে স্তম্ভ 5টা বিষয়, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, মানুষের কল্যাণে কাজ করবেন, বাবা মায়ের প্রতি অনুগত থাকবেন। ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। একটা বিষয় দেখেন, রাসূল যখন মেরাজ শরীফে গমন করলেন, আমরা এখন বলি কি যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লাগাইছো, এটা তো শিরক, কালেমার মধ্যে থেকে কাইট্টা দাও। এমন কাটিং ফিটিং একটা দল এই বাংলাদেশে আছে না নাই? এরা মানুষের ইমানকে কেটে কেটে টুকরো টুকরো করে দিয়ে মানুষগুলোকে জাহেল বানিয়ে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি আমার মেরাজ শরীফে গেলেন, আরশে আজিমকে জিজ্ঞাসা করলেন, রে আরশ, আল্লাহ পাক বলেছেন আমি রহমাতাল লিল আলামিন। আরশ রে, আমি জানতে চাই আমি কেমন করে তোমার জন্য রহমত। আরশে আজিম ডাক দিয়ে বলল, হাবিব, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমি আরশকে সৃষ্টি করলেন, আমার গায়ের মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিলেন, আল্লাহ পাকের জালালিয়াতের কারণে আমার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের জালালিয়াতের ভারে আমি আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। কম্পন শুরু হলো, আমার কাছে মনে হলো আমি আরশটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আমি আরশে আজিমের গায়ে
তার জালালি নামের পাশে আপনার জামালি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাকের জালালি নাম লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে আপনার জামালি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন লিখে দিলেন, আপনার জামালি নামের উসিলায় আমি আরশের সমস্ত কম্পন থেমে গেল। বলুন সুবহানাল্লাহ।